আজকে আমরা হলো এই ধরো একটা ফুল ল্যান্ডিং পেজে, যদিও একটা ফুল ল্যান্ডিং পেজের মধ্যে মানে ওয়ান পেজ ল্যান্ডিং পেজের মধ্যে আমরা একটা মেনু ক্রিয়েট করব, যে এরকম টাইপের একটা মেনু ক্রিয়েট করব যেখানে কিনা আমরা যে মেনুতে ক্লিক করব ওই মেনুর আন্ডার যে সেকশনে ইন্টিগ্রেট করা থাকবে বা এড করা থাকবে ওই সেকশনে চলে যাবে। যেমন ধরুন এখান থেকে যদি সার্ভিসে ক্লিক করি তাহলে আমার এটা সার্ভিস সেকশন চলে যাবে, আবার যদি প্রাইসে ক্লিক করি তাহলে প্রাইস সেকশনের আমার ফিল্ডে চলে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে এরকম একটা মেনু ক্রিয়েট করব। যদিও আমরা এই মানে সেম ল্যান্ডিং পেজ না, ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজে ট্রাই করতেছি। যাক, এজ লাইক হলো যে এরকমটাই হবে আর কি। তো আমরা এই ল্যান্ডিং পেজটার মধ্যে আমরা একটা মেনু ক্রিয়েট করব আর কি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা একটা সেকশনে মানে এডিট উইথ এলিমেন্টরে যাই। এডিট উইথ এলিমেন্টর গেলাম। তো এখানে আমরা একটা সেকশন নিয়ে আগে সর্বপ্রথম একটা সেকশন নিলাম। একটা সেকশন নিয়ে ফলো ইট, এখান থেকে ফলো ইট করে দিলাম, দেন নো ক্যাপ। ঠিক আছে, এটা দিলাম। তো এটা দেওয়ার পর আমরা চাইলে এখানে একটা কালার ইউজ করতে পারি, এগুলো কালার, যেখানে সেকশনে আমরা একটা কালার ইউজ করতে পারি। এই কালারটা এরকম টাইপের একটা কালার দিলাম আমরা। ঠিক আছে, আপডেট দিলাম। এখন আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখেন, যদিও আমরা আমাদের ইয়াটা আসলে সেকশনটা দেখাচ্ছে না, কারণ হলো আমরা ওখানে এই সেকশনের মধ্যে কোনো কিছু অ্যাড করে নেই, যে কারণে এরকমটা দেখাচ্ছে আর কি। তো আমরা একটা এখানে হলো যে আমরা যেই সেকশনে ক্লিক করতেছি ওই সেকশনের সাথে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করতে হলে আমাদের প্রতিটা সেকশনের সাথে একটা আইডির নাম দিতে হবে আর কি। তো ঠিক আছে, তো আমরা দেখেন এটা হলো যে ফার্স্ট সেকশন, মানে এই ল্যান্ডিং পেজটার ফার্স্ট সেকশন আর কি। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমাদের দেখেন এখানে সিএসএস আইডি আছে আর এটা হলো সিএসএস ক্লাসেস আছে। সিএসএস আইডির মধ্যে আমরা ওই আইডিটার নাম দিব আর কি। তো এই যে সেকশনটা যেহেতু আমাদের পেজটা ওপেন হওয়ার সর্বপ্রথম সেকশনই এটা দেখাচ্ছে, তো এটা আমরা হোম নামে দিতে পারি। তো আমরা হোম নামে দিলাম, এটা হলো আইডি একটা হোম। দেন আমাদের নিচে সেকশনটা কি আছে, কারণ এটা আমরা অ্যাবাউট আস নামে দিলাম। অ্যাবাউট আস নামে যদি আমরা এটা ধরে নেই, এই সেকশনটা আমাদের অ্যাবাউট আস। তো আমরা এটার এডিট সেকশনে যাব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে সিএসএস আইডি। ঠিক আছে, এটা এডিট এডিট সেকশন বলতে এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এটা এডিট সেকশনে চলে আসবে। ঠিক আছে, এই যে ধরেন আমরা যদি এখান থেকে যাই এডিট সেকশন, দেখেন এটা এই যে এটাতে ক্লিক করলে এটা এই এডিট সেকশন চলে আসছে, অথবা রাইট বাটন ক্লিক করে এডিট সেকশন এরকম যেতে পারি আমরা। তো আমরা যদি রাইট বাটন ক্লিক করে এডিট সেকশনে গেলাম, এখানে অ্যাডভান্সে গিয়ে আমরা দিলাম হলো অ্যাবাউট। তারপর এটা ধরেন টিম নামে একটা সেকশন দিলাম। টিম নাম জাস্ট হলো যে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট রিলেটেড নামটা দিলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো এই কারণে আমরা রিলেটেড নাম দিলাম টিম। দেন এখানে ধরেন হলো কি বলা আছে, এইটাই ধরলাম আমাদের সার্ভিস নামের একটা সেকশন ধরলাম। এটা টুইট অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে এখানে সিএসএস আইডি সার্ভিস নামে দিলাম। ঠিক আছে, তারপর এটা দিলাম হলো যেহেতু এখানে অ্যাড্রেস আছে লোকেশন আছে তাহলে এটা ফুটার নামে ধরলাম। অ্যাডভান্সে গিয়ে সিএসএস আইডি এখানে হলো ফুটার। তো এটা আমরা ফুটার দিয়ে আপডেট করে দিলাম। ঠিক আছে, আপডেট করে দিলাম। এখন আমাদের হলো যে যেহেতু আমরা মেনুটা মানে প্রথমে আমরা আইডি গুলা দিছি, আইডি গুলা দেওয়ার পরে আমাদের হলো মেনু মানে আইডি গুলো দেওয়া হয়ে গেছে, মানে নামকরণ করা হয়ে গেছে। এখন আমাদের মেনুটা ক্রিয়েট করতে হবে। তো মেনুটা ক্রিয়েট করতে হলে আমাদের অবশ্যই আগে যেতে হবে হলো এখানে এই যে মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম। মেনুতে গিয়ে দেখেন এখানে কোনো মেনু নাই আপাতত আপাতত। তো আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করি যেটা হলো স্টাডি নামে, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজটা হলো ল্যান্ডিং পেজ হলো এটা স্টাডি। স্টাডি মেনু দিলাম, স্টাডি দিলাম, ক্রিয়েট মেনু দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ক্রিয়েট মেনু। তাই ক্রিয়েট মেনু থেকে ধরেন এখানে দেখেন আমাদের যে মোস্ট রিসেন্ট ভিউ অল সার্চ আছে। তো আমাদের ভিউ অল মানে কি, এখানে দেখেন লেখা আছে উপরে পেজেস। তা আমরা চাইলে পেজ দিয়েও মেনু করা যায়, তাই এখন আমরা পেজ দিয়ে করবো না, যেহেতু আমাদের পেজ হলো একটা। এখন আমরা সেকশনের সাথে ইন্টিগ্রেট করতেছি, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের চাইতে হলো কাস্টম লিংক। এই যে কাস্টম লিংক,
কাস্টম লিঙ্কসে যাব। লিঙ্কসে যাওয়ার পরে এখানে দেখেন আমরা যেই কি করছি হোম পেজে ধরেন এখানে নাম দিছিলাম কি এই যে এডিট সেকশনে গিয়ে নাম দিছিলাম কি অ্যাডভান্সে গিয়ে হোম দিছিলাম। এই হোমটা হলো কি সিএসএস আইডি আইডি মানে এইচটিএমএল আর সিএসএস এর ভাষায় হলো যে আপনার সিএসএস মানে আইডি মানে হলো হ্যাশ আর ক্লাস মানে হলো ডট মানে ডট মানে হলো পয়েন্ট যেটা আর কি এটা হলো ডট মানে হলো এই যে ক্লাস ঠিক আছে আর হ্যাশ মানে হলো আইডি ঠিক আছে এই যে হ্যাশ মানে হলো আইডি তো আমাদের ভাষায় এটা যেহেতু আমরা এখানে আইডির মধ্যে আমরা মানে হ্যাশ ছাড়া যেহেতু অলরেডি বলাই আছে এটা আইডির ফিল্ড তো আমরা এটা এখানে হোম নামে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমাদের যেহেতু এটা কি ইউআরএল তা আমাদের কিন্তু এখানে কিন্তু ইউআরএল কিন্তু এইটাই ইউআরএল ঠিক আছে যেহেতু আমরা এইখানে ক্লিক করব ক্লিক করলে আমার এইখানে শো করবে এই সেকশনে শো করবে তাই এই তার মানে বুঝতে হবে এই আইডিটাই আমার ইউআরএল তো এই ইউআরএল এ যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইউআরএলটা আছে আমরা হোম দিলাম তো হোমটা যেহেতু আমরা এখানে ইউজ করছি আইডিতে তার মানে আমরা এখানে তার আগে একটা হ্যাশ দিয়ে দিব জাস্ট এটাই তারপর লিঙ্ক টেক্সট বলতে কি, এখন যেহেতু আমরা হোম দিচ্ছি এখানে এখানে হোম নামে আমরা এখানে হোম দিলাম অ্যাড অ্যাড টু মেনু এই যে অ্যাড টু মেনু আমরা এখানে চলে আসছে তারপর হলো আরেকটা সেকশনে আমাদের সেকেন্ড পরের সেকশনে কি আছে এখানে এখানে আছে অ্যাবাউট ঠিক সেম ভাবে চাইলে আমরা এটা কপি করে নিতে পারি যে এখানে আপডেট দিলাম আর কি কপি করে নিয়ে এখানে আমরা অ্যাবাউট দিলাম তার আগে আমরা একটা হ্যাশ ক্রিয়েট করি এবং এখানে আমরা যদি অ্যাবাউট লিখি অ্যাড টু মেনু দিলাম ঠিক আছে ধরুন এটা আমরা এখন প্রাইমারি মেনু হিসেবে দিলাম দেওয়ার পরে সেভ দিলাম আমরা জাস্ট একটু টেস্ট করি আর কি এখান থেকে টেস্ট করি তো টেস্ট করলে এখানে যেহেতু আমরা মেনুটা দিছিলাম তো আমরা একটা মেনুটা নেই এখান থেকে চাইলে আমরা ইনার সেকশন একটা নিতে পারি ইনার সেকশন ধরুন একটা নিলাম ইনার সেকশন নিয়ে এক পাশে একটা লগো দিলাম আর এক পাশে আর মাঝখানে আমরা দিতে পারি হলো মেনুটা আর ডান পাশে দিতে পারি সোশ্যাল আইকন তো যেহেতু আমাদের কিছু নেই আমাদের শুধু এখানে একটা হলো ইয়ে আছে লগোটা আছে তাহলে আমরা একটু লগোটা নিয়ে নিই সেভ এস করে লগোটা নিলাম ঠিক আছে লগো ওয়ান এটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা লগোটা দেই জাস্ট এখান থেকে যে ইমেজটা দিলাম একটা ইমেজ দিলে হলো আপলোড এই যে logo, এটা দিলাম এখান থেকে ইনসার্ট মিডিয়া দেন আমাদের লগোটা তো আমরা এই সেকশনটা আমরা একটু ছোট করে দেই এখানে যদি একটু বড় আছে আমরা একটু ছোট করে দিলাম এই যে 10 দিলাম ঠিক আছে আর এইটার যেহেতু এই পাশে কিছু নাই আমরা আপাতত এটা রাখলাম না এটা এটা আমরা 10 করে দিলাম এখানে মেনুটা নিব এখান থেকে দেখেন নেব মেনু অথবা যদি সরাসরি মেনুই লেখেন যে মেনু লিখলে এই যে এটা নেব মেনু টেনে আমরা এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখেন আপডেট দিলাম ঠিক আছে এখানে মেনুটা দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ আমরা এই যে মেনুটা দেখেন চলে আসছে কিন্তু এখানে ঠিক আছে অনেক সময় যদি একাধিক মেনু থাকে তাহলে যদি একাধিক মেনু থাকে তাহলে এখানে বলাই থাকবে যে আলাদা কোনো আলাদা মেনু এখানে ড্রপ ডাউন অপশন থাকবে আর কি ঠিক আছে যদি ধরেন মাল্টিপল মেনু যদি ক্রিয়েট করা থাকে এখানে যেমন এখানে তো মেনু আছে একটা এখন আমি যদি আরেকটা মেনু ক্রিয়েট করি ঠিক আছে তখন সে দেখাবে এখানে যে আমি এখানে কোন মেনুটা দেখাচ্ছি ওই অপশনটা আমার এখানে দেখাবে এটা আমি সেভ দিলাম আপডেট দিলাম আপডেট দিয়ে প্রিভিউ করি দেখেন পাওয়ারটাকে দিলে এখন আমি যে অ্যাবাউটে ক্লিক করি এই যে দেখেন আমার এই যে অ্যাবাউট অপশন চলে আসছে ঠিক আছে তো এখন দেখেন আমার এটা যে হোম হোম দিলে হোম সেকশনে অ্যাবাউট দিলে অ্যাবাউট সেকশনে চলে আসছে তো এখন এরকম ভাবে আমরা সবগুলা অ্যাড করে নেই কাস্টম লিংকে যাব আবার গেলে এখানে হলো পরের সেকশনটা কি আছে আমাদের টিম তাহলে আমি এখান থেকে হ্যাশট্যাগ দিলাম টিম লিখলাম তারপর হলো টিম একটু আস্তে টিম তারপর হলো অ্যাড টু মেনু ঠিক আছে এটা গেল তারপর হলো কি আছে এখানে সার্ভিসেস তারপরে এখান থেকে হলো সার্ভিসেস তারপরে এখান থেকে সার্ভিস সিআর বিএস আমরা ওখান থেকে কপি করে নিব যদি ওখানে ধরেন যদি ভুলটা মানে যাতে ভুল না হয় আর কি তো যেহেতু আমাদের মোটামুটি ওয়ার্ড গুলোর সাথে আমরা পরিচিত তাই আমরা এই জন্য টাইপ করে নিলাম অ্যাড টু মেনু দিলাম
তারপর সেকশনটা কি আমাদের ফুটার। ঠিক আছে, তো এখানে আরেকটা দিলাম হলো হ্যাশট্যাগ FOTR ফুটার, FOTR ফুটার, অ্যাড টু মেনু নিলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ওই যে সবার উপরে যদি আমরা যাই, যদি আমরা একটা রিলোড দেই, তাহলে দেখেন এই যে এই সব, দেখেন সবগুলা চলে আসছে। তো এখন আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, যে অ্যাবাউটে চলে গেছে। এখন দেখেন আমরা যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের মেনুটাও হাইড হয়ে গেছে, বাট আমাদের এখানে কিন্তু দেখেন যদি স্ক্রল করি আমাদের মেনুটা কিন্তু ফিক্সড দেখাচ্ছে, তাই না? এই যে ফিক্সড দেখাচ্ছে, আমরা যতই স্ক্রল করতেছি নিচের দিকে যাচ্ছি ততই কিন্তু আমার মেনুটা ফিক্সড হয়ে আছে। তাহলে এই মেনুটা আমার যে ফিক্সড হয়ে আছে, তো এটা আমি কিভাবে করব? তো এটার জন্য হলো যে আমার যে সেকশনটা আছে, এই যে সেকশনটা, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এখানে বলা আছে যে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে বলা আছে স্টিকি, স্টিকি। এখন স্টিকি নান করা আছে। এখন এটা যদি আমি যদি স্টিকি ইয়েস করতে যাই বা স্টিকি করে রাখতে চাই, তাহলে সেটা আমার কোথায় স্টিকি করে রাখবো? বটমে না টপে? যদি আমি টপে দেই, এখন ধরেন টপে দেওয়ার পর কোন কোন ডিভাইসের ক্ষেত্রে আমার এটা স্টিকিটা অন থাকবে? এটা হলো রেসপন্সিভের ক্ষেত্রে, এগুলো আসলে যেমন ডেস্কটপ আছে, ট্যাবলেট আছে, মোবাইল আছে। তো ডেস্কটপ ট্যাবলেটের মধ্যে আমি রাখলাম, আপডেট দিলাম। ঠিক আছে, এখন আমি প্রিভিউ করলাম। ঠিক আছে, আচ্ছা আমি আবার একবার একটু প্রিভিউ করে নিই। এই যে এখন এখন দেখেন আমি যদি এখান থেকে যদি অ্যাবাউটে ক্লিক করি, এই দেখেন আমার মেনুটা ফিক্সড হয়ে গেছে। টিম, সার্ভিস, তারপর হলো ফুটার। ঠিক আছে, আবার যখন আমি হোমে ক্লিক করি তখন আমার হোমে চলে গেছে। তো এখন আমরা মেনুটা নিয়ে একটু কাজ করি, যেটা হলো যে দেখেন এখানে, এখানে অনেক দেখা যাচ্ছে যে মেনুটা, মানে এই যে আমার আইকনের সাথে মেনুটা না আমার মনে হয় একটু নিচে বা ইয়াতে আছে। ঠিক আছে, তো আমরা একটু ডিজাইনটা একটু ঠিক করে নিই আর কি। যেটা হলো যে এটার যে এডিট কলামে যাবো, এডিট কলামে গিয়ে যে ডিফল্ট পার্টিকেল বলা আছে না, এখানে আমরা এটা মিডলে করে দিব তাহলে। এবং এই যে যে এই সেকশনে যে আইকন থাকুক আর যেটা থাকুক, এটা আমরা মিডলে করে দেবো, তাহলে আমাদের অ্যালাইনটা ঠিক থাকবে আর কি। ঠিক আছে, তো এটা দিলাম। এখন এখানে দুইটা দেখাচ্ছে, কারণ এটা হলো যে দুইটা দেখার কারণ হলো যে আমরা ওই যে দুইটা দেখানোর পরে আমরা রিলোড দেই নাই। তো যে কারণে আমরা যদি আবার রিলোড দেই, তাহলে আমার সবগুলো আবার মেনু দেখাবে এখানে। ঠিক আছে, তো এতটুকুই আসলে মূলত হলো যে, তো এটাই হলো আসলে মূলত হলো যে ওয়ান পেজের ল্যান্ডিং যেটা আর কি। তো আমরা মেনুটার একটু কাস্টমাইজটা দেখাই এখানে, যেটা না হয়তো আপনাদের মানে একবার জিনিসটা আমাদের হয়ে যাবে আর কি। তো এই যে এডিটে যাব, এখান থেকে এই যে দেখেন, এই যে এখন আসছে দেখেন, এখন আসছে এই যে স্টুডেন্ট, যেহেতু এখানে মেনু একটা, তো এরকম একটা ড্রপ ডাউন আসছে। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, এটা গেল। এখন এখান থেকে দেখেন মেনুটার যে লেআউটটা হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, যে ভার্টিক্যাল দেখেন, এই যে ভার্টিক্যাল নিচে নিচে আসবে। তারপর হলো ড্রপ ডাউন যদি বলি আমরা, যেটা হলো এই যে দেখেন ড্রপ ডাউন, এই যে এরকম ড্রপ ডাউনটা আসছে। তো এটা আমাদের আপাতত হরিজন্টালি থাকলো। এবং এখানে দেখেন অ্যালাইনটা লেফটে আছে এবং সেন্টার আছে, শুধু সেন্টারে। আর এটা আছে রাইটে। তারপর এটা আছে জাস্টিফাই, স্ট্রেস, স্ট্রেস মানে হলো যে ওই যে বললাম জাস্টিফাইড এর মতো, যে আমার সে লাইন যতটুকু থাকুক না কেন, ওইটা সে আমার ফুল করে নেবে। যে দেখেন আমার সেকশনটা এতটুকু, তাই সে আমার এটা ফুল করে নিল। তো এটা আমরা সেন্টারে রেখে দিলাম। ঠিক আছে, অথবা লেফটে রাখলাম, আচ্ছা সেন্টারে থাকুক এটা। তারপরে দেখেন পয়েন্টার, পয়েন্টার বলতে আমি যখন আইকনটা নিচ্ছি তখন দেখেন আমার এই যে, তখন আমি আইকনটা নিচ্ছি তখন দেখেন আমার কিন্তু এই যে একটা মানে হোভারের যে পয়েন্টার, এটা। ঠিক আছে, এই যে দেখেন একটা বর্ডারটা আসতেছে। ঠিক আছে, এটা নিচে দেখেন একটা আন্ডারলাইন আসতেছে। তো এখানে বলা আছে যে এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারে যখন আমি যাই তখন হলো যে ওভারলাইন দেখাবে নাকি আন্ডারলাইন নাকি ডাবল লাইন নাকি কি ফ্রেম দেখাচ্ছে। যদি আমি দেখেন, যদি আমি নান করে দেই, যদি আমি নান করে দেই, আপডেট দিলাম, আপডেট দিয়ে এখন যদি আমি প্রিভিউ করি, ঠিক আছে, এই যে দেখেন এখন যদি, এখন কিন্তু আমার আন্ডারলাইনটা দেখাচ্ছে না। কারণ দেখাচ্ছে না, কারণ আমি এই যে দেখেন, এই যে দেখেন, কারণ এটা আমি অফ করে দিছি। ঠিক আছে, এইটা গেল একটা। ঠিক আছে, তারপরে দেখেন এখানে পয়েন্টার নাম দেওয়া আছে। তো এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড দেই, আপডেট দিলাম, প্রিভিউ, এখন যদি আমি প্রিভিউ করি, ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে।
ঠিক আছে। এখন দেখেন এখানে যে আপনি যেটাতে যাচ্ছেন ওইটা কিন্তু সিলেক্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে প্রথমেই। ধরেন আপনি যদি রিলোড দেন প্রথমে, তাহলে দেখেন শুরুতে কিন্তু আপনার এটা যে এখানে না মানে যদি শুরুতে যদি প্রিভিউ দিই আমি, প্রিভিউ দিলে দেখেন শুরুতে কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এখন আমার যে অবস্থা আছে এটা হলো আমার হোমের সেকশনে আছে। তো এই কারণেই এইটাতে আমার হলো ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। এখন আমি যে সেকশনে যাচ্ছি না কেন দেখেন ওই সেকশনটা কিন্তু আমার মার্ক হয়ে আছে। যে আমি কোন সেকশনে আছি সহজে আমি বলতে পারতেছি। আমি যখন ফুটারে থাকি দেখেন এখান থেকে আমি মেনু দেখেও বলতে পারতেছি যে এটা আমি ফুটার সেকশনে আছি। ঠিক আছে? এই জিনিসটা হলো এরকম আরকি। তারপর দেখেন অ্যানিমেশন। অ্যানিমেশন হলো দেখেন এখানে সুইপ আপ আছে। ঠিক আছে? সুইপ আপ হলো যে আমি যে ধরেন এই সুইপ আপটা কি হয় আপডেট দিয়ে প্রিভিউটা করি। এখানেও কিন্তু দেখা যায়। এই দেখেন এই যে এখানেও দেখা যায়। ঠিক আছে? এখানেও দেখা যায় আসলে। তো আমি আসলে এই যে এখান থেকে এই যে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম ভাবে অ্যানিমেশন হয়ে আসতেছে এটা আরকি। ঠিক আছে? তো এইগুলাই আসলে হলো এই যে এরকম আবার যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এরকম ভাবে দেখাচ্ছে। ঠিক আছে? এটা তারপরে দেখেন আরেকটা হচ্ছে সাব মেনু। এটা যেহেতু সাব মেনু, সাব মেনুটার এখানে অপশনটা নাই। তো আমরা দেখাবো। তারপর একটু দেখাই দিচ্ছি এখানে। সাব মেনুটা হলো যে আমার ধরেন এই যে হোমের আন্ডারে অ্যাবাউটটা থাকলো। এটা যদি আমি সেভ দেই, সেভ দিয়ে এখন আমি যদি এখানে আপডেট দেই, আপডেট দেওয়ার পরে এখন আমি যদি প্রিভিউ করি তাহলে দেখি প্রিভিউ করলাম। প্রিভিউ করলে এই যে এখানে দেখেন এই যে মেনুটা দেখাচ্ছে। তো ওইটাই বলতে হচ্ছে যে এই যে এখানে সাবমেনু ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা সাবমেনুর যেটার মধ্যে সাবমেনু থাকবে ওইটার একটা আইকন থাকবে। যেমন ধরেন আমি এখানে যাই। এটা যদি একটু রিলোড দিই। দেখেন এইখানেও এই যে দেখেন সাবমেনুরে দেখেন একটা ড্রপ ডাউনের মতো একটা অ্যারো সাইন আছে। ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে ইন্ডিকেটর। মানে আপনাকে ডিফাইন করে দিচ্ছে আরকি। বলে দিচ্ছে যে এই কোনটা। তো এখানে দেখেন আরো আছে হচ্ছে ওই যে দেখেন অ্যারো সাইনের মতো আছে। তারপর হলো অ্যাঙ্গেল, ওই যে অ্যাঙ্গেল দেখাচ্ছে তারপর একটা হলো প্লাস সাইন। মানে এটা হলো যে এই যে প্লাসটা থাকা মানে বুঝতে হবে যে এইটার আন্ডারে কোনো না কোনো মেনু আছে আরকি। সেটা দেখার জন্য বলা হয়েছে যে সাব মেনুর ইন্ডিকেটরটা ডিফাইন করার জন্য এটা। এইটা গেল। ঠিক আছে? তারপরে এখানে দেখেন অ্যালাইনটা সেন্টার আছে। ঠিক আছে? এরকমটা আরকি। তারপরে আপনার হলো তারপরে এসআই। ঠিক আছে? এইগুলো আপনার হলো টগল মেনুর ক্ষেত্রে। এগুলো আসলে রেসপন্সিভ এর ক্ষেত্রে তো এটা আপাতত এখন না। ঠিক আছে? এটা আপাতত এরকম থাকে। ওইটা রেসপন্সিভ এ যখন আমরা কাজ করব তখন আমরা দেখাই দেব এটা আরকি। ঠিক আছে? এটা গেল। এটা আপাতত এরকমই থাকুক। এখন আমরা হলো যে মেনুটা আছে যে মেনুটার এই যে যেমন কালার গুলা ফন্ট গুলা এগুলো আমরা ঠিক করবো আরকি। তো ওইটা কিভাবে করব? এটা রিলোড দিয়ে নিলাম। ঠিক আছে? তো এখন আমরা এটা একটু করি যে মেনুটা একটু কালারটা করে যেটা হলো যে স্টাইলে গেলাম। স্টাইল থেকে মেনুর কালারটা এই যে দেখেন এখানে বলা আছে নরমাল যে কালারটা হবে আমার এই যে টেক্সট কালার। এটা যদি আমি হোয়াইট কালার দিই যেমন যে কালারটা দেই এই যে দেখেন আমার এই কালারটা চলে আসলো এখানে। এটা গেল। তারপরে বলা আছে কি এখানে হরিজন্টাল পেডিং। এখানে দেখেন আমি যদি দেই ওই যে দেখেন আমার একটা মেনু থেকে আরেকটা মেনুর যে গ্যাপটা এবং ভার্টিক্যাল পেডিং, ভার্টিক্যাল পেডিং দেখেন এই যে এটা হলো যে এটা হলো ভার্টিক্যাল বলতে আপনার উপরে নিচে যেটা আরকি। তারপরে স্পেস বিটুইন এই দেখেন স্পেস বিটুইন একটা এটা একটা। ঠিক আছে? এগুলা। তারপর হলো বর্ডার রেডিয়াস যদি কোনো বর্ডার থাকে সেই বর্ডার রেডিয়াসটা। আর এটা হলো ড্রপ ডাউন। ঠিক আছে? হুম। তো ড্রপ ডাউনটা হলো এরকমটা। তো আমি যদি আগে আপাতত এটা দেখাই দেই, এটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো হোভার কালারটা হলো যে আমি যখন হোভারটা নিচ্ছি, এই যে দেখেন হোভারের যখন আমি মাউসটা নিচ্ছি, এই মাউসটার ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটের কালারটা কি দেখাচ্ছে? হোয়াইট দেখাচ্ছে। আর পয়েন্টের কালারটা কি দেখাচ্ছে? এই যে এটা এখন আমি যদি পয়েন্টের কালারটা যদি চেঞ্জ করি, ধরেন আমি রেড কালার দিলাম। ওই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি এখানে টেক্সট কালারটা যদি চেঞ্জ করে দেই, ধরেন টেক্সট কালারটা আমার এরকম থাকলো। এখান থেকে এই যে এরকম থাকলো। এই যে দেখেন আমার এটা চেঞ্জ হচ্ছে। এটা গেল হলো আমার টেক্সট। তারপরে এখান থেকে ধরেন হোভারের সময় ধরেন এই যে এরকম মানে ওইটা তো একই আরকি। তারপরে অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালারটা হলো যে আপনি যেই সেকশনে গেছেন বা যে মেনুতে গেছেন, যে পেজে গেছেন
ওই পেজটা যখন আপনি সিলেক্ট করবেন, যেমন ধরেন এখন আমি টিমে সিলেক্ট করা অবস্থায় আছে, এখন দেখেন এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে, এটাই হলো আসলে অ্যাক্টিভ কালার। মানে আপনি যেই পেজটাতে আছেন বা যে সেকশনটাতে আছেন, মানে মেনুর যে পার্টটাতে আছেন, যে মেনুটাতে আছেন বা যেটাতে আছেন, ওইটাতে সিলেক্ট করা অবস্থায় কি দেখাচ্ছে, এটারই হলো যে অ্যাক্টিভ। মানে আপনি এখন এই এই সার্ভিস সেকশনে বা সার্ভিস পেজে আপনি অ্যাক্টিভ আছেন, ওইটাই বোঝানো হয়েছে আর কি। তো এইটা হলো যে অ্যাক্টিভটা। আপনার যদি ধরেন এটা আপনার মতো করে যদি আপনি ধরেন আমার টেক্সট কালারটা হোয়াইট হবে, নর্মালি দেখেন আমার নর্মালি যদি হোভার কালার দেখেন আমার এইটা, ঠিক আছে। এখন আমার অ্যাক্টিভ কালারটা থাকবে ভিন্ন। এই যে অ্যাক্টিভ কালারটা থাকবে, ধরেন আমি যেহেতু এটা এরকম থাকলো, অ্যাক্টিভ কালার থাকলো আমার এরকম হোয়াইট, ঠিক আছে। আর এইখানের ব্যাকগ্রাউন্ডটা থাকবে হলো আমার এই কালার, এই যে এই কালার বলতে এই কালার না, এই যে এই কালার থাকলো, একটু এই কালার থাকলো, ঠিক আছে। এখন আমি যদি আপডেট করি, আপডেট করে এখন আমি প্রিভিউ করি, এই যে দেখেন এখন আমার অ্যাক্টিভ কালারটা কেমন দেখেন। যখন আমি হোভার নিচ্ছি দেখেন এক ধরনের দেখাচ্ছে, হোভার যখন আমি নিচ্ছি তখন আমার এক ধরনের কালার, যখন আমি একবার অ্যাক্টিভ করছি দেখেন আবার আরেক ধরনের কালার হয়ে গেছে। আবার টিমে যখন আমি যাবো তখন আমার আরেক ধরনের কালার হয়ে যাচ্ছে, দেখছি। তা এইটা হলো আসলে মূলত যখন আমি কার্সর নেব তখন এই এখন এই অবস্থায় আছে, এটা হলো হোভার। আর যখন আমি ক্লিক করে ফেলবো মানে অ্যাকশন করে ফেলবো তখন সেটা হলো অ্যাক্টিভ কালার, ঠিক আছে। তো এটি হলো আসলে মেলোর কাস্টমাইজেশন, ঠিক আছে। এখানে আরো কিছু আছে তো যেগুলা আসলে আমরা পরবর্তীতে ফুল পেজে মেনু এবং রেসপন্সিবল নিয়ে আমরা কাজ করবো যখন, তখন আমরা এটা দেখাবো আর কি, ঠিক আছে।